দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর গণভবনের সবুজ চত্বর। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা এসেছেন সভাপতিকে শুভেচ্ছা জানাতে, একই সঙ্গে আগামীর দিক নির্দেশনা নিতে। এতে বক্তব্যের শুরুতে ঐতিহ্যবাহী দলটির পেছনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। এ সময় ছাত্রলীগকে সাংগঠনিক হিসেবেই নয়, সেই সঙ্গে নিঃস্বার্থ দেশপ্রেমী হবারও পরামর্শ দেন তিনি। আমাদের রাজনীতি ক্ষমতাকে ভোগ করা না, দেশকে যেন আমরা কিছু দিতে পারি, দেশের মানুষকে যেন দিতে পারি, সেটাই হচ্ছে সবসময় চিন্তা থাকবে। নেতৃত্ব যারা থাকবা তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই মাদক ধ্বংস করে দেয় এক একটা মানুষের জীবন, এক একটা পরিবার। তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আরেকটা হচ্ছে জঙ্গিবাদ। এটা শুধু বাংলাদেশ না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিচ্ছে। সকলকেই একসাথে করেই এর বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি করা। একদিকে জীবন জীবিকাও করতে হবে, অপরদিকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা সৎ পথে থেকে জনগণের পাশে থেকে কাজ করবে, সেইভাবে তোমাদের কাজ করতে হবে। আর এই জঙ্গি সন্ত্রাস আর মাদকাসক্তি এর বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক স্বার্থে যারা মানুষ খুন করতে পারে তাদের কাছে দেশের প্রত্যাশা কি হতে পারে তা জানা এদেশের মানুষের। জঙ্গিবাদ, সন্ত্রাস, জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এই অগ্নি সন্ত্রাস করে কত মানুষের ক্ষতি করেছে। জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আশা করি ভবিষ্যতে আর এই পথে তারা পাড়া দেবে না। পাড়া দিলে জনগণই প্রতিরোধ করবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস এর উপরেও মানুষকে সচেতন করতে হবে। এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। কারণ একটা কথা মনে রাখবা, জনগণই হচ্ছে মূল শক্তি। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না জানিয়ে এর বিরুদ্ধে ফের রুখে দাঁড়ানোর আহ্বানও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখানে জনগণ